একা একা দাঁড়িয়ে কি ভাবছো জিনুক? ভাবনার কি শেষ আছে দাদা ভাই? ভাবছি রাজ্যময় যুদ্ধের ঢাকঢোল বাজিতেছে, তুমি হয়তো কয়েকদিন পর যুদ্ধে চলে যাবে। আমাকে এই বাগানে বসে একা একা অপেক্ষার প্রহর গুনতে হবে। না লক্ষ্মীটি, যুদ্ধের ময়দানে গিয়েই সারাক্ষণ তোমার কথাই ভাববো। আশা করি তুমি আমার কথা ভেবে ভেবে আনন্দেই থাকবে। তাহলে আসি জিনুক। ফিরে এসে আবার দেখা হবে। আমার বিশ্বাস তুমি যুদ্ধে অবশ্যই জয় হয়ে আসবে। আমি অপেক্ষায় থাকবো তোমার। আর পারতেছি না, অনেক পানি পিপাসা লাগছে। দূর দূরান্তে কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না, একটা মানুষও দেখতে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, একটা মানুষের দেখা দাও আমারে। কেউ কি আছো? আমাকে একটু পানি খাওয়াবে? কেউ আছো? কি হয়েছে জনাব? জনাব, আমার অনেক পানি পিপাসা লাগছে জনাব, একটু পানি দিবেন জনাব? একটু পানি দেখি, পানি দেখি। জনাব একটু তাড়াতাড়ি আসেন জনাব। নিয়ে আসুন, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। এই নিন। জনাব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনি যে উপকার করলেন, আজ থেকে আপনি আমার ভাই। আপনার কখনো কোনো বিপদ হলে আপনি আমাকে স্মরণ করবেন। আপনার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এখন থেকে আমার। আপনি আমার অনেক উপকার করছেন, এই পানিটুকু খেয়ে আমার জীবন বেঁচেছে। আপনি আমাকে অনেক উপকার করছেন, অনেক উপকার। আমি আপনার জীবন রক্ষা করতে পেরে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ জনাব। ভালো থাকবেন, এই গোল পৃথিবীতে আবার দেখা হবে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। যুদ্ধের ময়দানের খবর কি সাহাব? যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলাম, আমাদের সেনারা সব পরাজিত, সবাই পালিয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন। ইসাহাক, তুমি না বীর সিংহ, তুমি না জাতির গৌরব, তুমি না বীর বাহাদুর ঈসা খাঁ, তুমি কেন পরাজিত হবে? বুঝেছি, আমাকেই যুদ্ধে যেতে হবে, চলো। কোথায় আমার বাবা? কোথায়? আর আপনারা কোথায় যাচ্ছেন? বলেন, আমার বাবা কোথায়? তোমার বাবার নাম কি? লক্ষ্মীপুরের ভগবান দাস। তোমার নাম? আমার নাম ঝিনুক। ও বুঝেছি, ওই শাহজাদা কাইকৌশের নায়িকা তুমি বুঝি? আপনার ধারণা মিথ্যা নয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইরাক থেকে এসেছি। যুদ্ধের ময়দানে শাহজাদা কাইকৌশের সাথে দেখা হয়ে যেতে পারে। চলুন জনাব, আমরা যুদ্ধের ময়দানের দিকে যাই। চলুন ইসাহাক, আমরা যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হই।
সাবধান বৃদ্ধ। তাও দেখো এই বৃদ্ধর কি বাহুবল। সাবধান শাহজাদা কাইকাউস। তুমি সাবধান শাহজাদা সৈয়দ। সাবধান শাহজাদা কাইকাউস। হ্যাঁ এবার বন্দী হও শয়তান। আয় শয়তান আয়। মহারাজ, এদেরকে ধরে নিয়ে আসছে, এদের বিচার করুন। সৈয়দ, তুমি নাকি যুদ্ধক্ষেত্রে আমার বহু সৈন্য নিহত করে ফেলেছ, তাই আমি তোমাকে হত্যা করার হুকুম দিয়েছি। মহারাজ, আমি কোনো বেসামরিক লোককে হত্যা করিনি। সমর অঙ্গনে যুদ্ধের মাঠে এক সৈন্য অপর সৈন্যকে হত্যা করাই কাজ, আমি সেটাই করেছি মহারাজ। সৈয়দ, তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন তোমাকে দেখছি। ও, মনে পড়েছে, তায়েবের মনে আমি যখন হরিণ শিকার করতে গিয়েছিলাম, একটু পানির জন্য মনে হচ্ছে আমার জীবনটা বের হয়ে যাবে। তুমি আমাকে পানি খাইয়ে আমার জীবনটাকে রক্ষা করেছিলে না? তুমি যে সেই সৈয়দ। মহারাজ, তখন ছিল আমাদের রমজান মাস। ইফতার করবার জন্য যে পানিটুকু রেখেছিলাম, নিজে পান না করে সেই পানিটুকুই আপনাকে পান করিয়েছিলাম মহারাজ। তাই বলে সৈয়দ তুমি ভেবো না আমি তোমার জীবন ভিক্ষা দেব। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চায় না মহারাজ। আমিও আপনার কাছে কোনো জীবন ভিক্ষা চাইনি। তোমার জীবন আমি ভিক্ষা দিতে পারবো না, কিন্তু তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যুদ্ধের ময়দানে এসে আমি জানতে পারলাম আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এটাই আমার প্রথম সন্তান। যদি আপনার মর্জি হয়, আমি আমার সন্তানের মুখ দেখে আবার ফিরে এসে আমার জীবন আপনার জল্লাদের হাতে তুলে দেব। সৈয়দ, যেহেতু তুমি আমাকে পানি খাওয়াই আমার জীবন রক্ষা করেছো, সেহেতু আমি তোমার সন্তানের মুখ দেখতে দেবো। কিন্তু তোমাকে তো এমনিভাবে ছাড়া যাবে না। তুমি যাবা, কিন্তু তোমার জন্য একজন জামিনদার আমাকে রেখে দিতে হবে। জনাব, আমি হব সৈয়দের জামিনদার। সেনাপতি। জি জাহাপনা। ওর হাত করি খুলে দাও। জি জাহাপনা, এক্ষুনি দিচ্ছি। যাও সৈয়দ, তুমি তোমার সন্তানের মুখ দেখে আবার আমার কাছে চলে আসবে। যাও। আপনার এই অনুমতি কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না মহারাজ। আমি চললাম। আসলে বাপু, তুমি একটা গাধা। শিয়াল যাতে একবার ফাঁদ থেকে পালিয়ে যায়, আমাকে ফাঁদে কেউ কি পাও দেয়? মরুভূমির ঝড় যদি ফিরে আসতে বলি ফিরে আসবে, কিন্তু সৈয়দ আর ফিরে আসবে না। সৈয়দ মুসলমান না, সে অবশ্যই ফিরে আসবে।
সেনাপতি জনাব, ওই দেখো, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, অথচ সৈয়দ আসছে না। আমার মনে হয় না ও আর আসবে। সেনাপতি, জি জনাব। তুমি একটা কাজ করো, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যেয়ে ধর থেকে ওর গলাটা আলাদা করে ফেলো, যাও। আসো। যে মানুষটা অন্য মানুষের জীবন বাঁচায়, সেই মানুষটা কথা দিয়ে কথা রাখবে না, আমি তো কখনো কল্পনাও করিনি। না, সৈয়দ তো এরকম করতে পারে না। ও আসলে মানুষের জীবন মানুষের কাছে অনেক প্রিয়, হয়তো বা জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছে। শারমিন, কেমন আছো? তুমি কেমন আছো? এই আমার সন্তান, এই আমাদের সন্তান। আমি কথা দিয়ে এসেছি, এক্ষুনি আবার চলে যেতে হবে। আমরা যুদ্ধে পরাজয় হয়েছি, বাচ্চাটার মুখ একবার দেখেই চলে গেল, আমি কি তার দেখা আর পাবো না? স্যার, তুমি একটা নাম নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেটে জানো? দাঁড়ান, এক মুহূর্ত দাঁড়াও। আমি হাজির, আমি হাজির, আমি হাজির। তুমি চিন্তা করো না ভাই ইসাহাক, আমি চলে এসেছি। যাও। জল্লাদ, তুমি তোমার কর্তব্য পালন করো ভাই। ওকে। সৈয়দ, তুমি মাথা নিচু করো। দাঁড়াও, দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। ওকে হত্যা করা লাগবে না। উঠো সৈয়দ, উঠো। সৈয়দ কথা দিয়ে তার কথা রেখেছে। সে বলেছে তার সন্তানকে একবার দেখে সে আবার চলে আসবে। সে কথার বরখেলাপ করে নেই। সে একজন মুসলিম, সে কখনো বরখেলাপ করে নেই কথা। তাই তাকে মুক্তি দাও, তার হাতের বাঁধন খুলে দাও। আসো সৈয়দ, আসো, তার হাতের বাঁধন খুলে দাও। জনাব, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। যাও, যে কথা দিয়ে কথা রাখে সে অনেক ভালো মানুষ। যাও, আজ থেকে তুমি মুক্ত, তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে পালন করো। যাও। জয় মহারাজ ধনরাজের জয়, জয় মহারাজ ধনরাজের জয়।